নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে বৃহস্পতিবার, আজকে 19শে ফেব্রুয়ারি, শিবাজি জয়ন্তী। আজকে ছত্রপতি শিবাজি মহারাজের জন্মতিথি। মহারাষ্ট্রে এই তিথিটা কিন্তু খুব ভালোভাবে সেলিব্রেট করা হয়। প্রত্যেকে কিন্তু শিবাজি মহারাজকে ভীষণভাবে মান্য করেন। আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেমন নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন আমরা খুব ভালোভাবে পালন করি, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বাইরে কোথাও সেইভাবে নেতাজি জন্মতিথি পালন করা হয় না। ঠিক তেমনই মহারাষ্ট্রে শিবাজি মহারাজের জন্মতিথি খুব ভালোভাবে পালন করা হয়, কিন্তু মহারাষ্ট্রের বাইরে কোথাও সেইভাবে পালন করা হয় না। তো আজকে বাবার স্কুল ছুটি রয়েছে, কিন্তু ওর পাপার অফিসের ছুটি নেই। ওর পাপা বেরোবে, ও রেডি হচ্ছে। আর আমি সেই ভোরবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে বাসি কাজ সেরে রান্নাঘরে চলে এসেছি। রান্নাটা প্রায় হয়েই গেছে, দেখো এখন এই সয়াবিনটা হয়ে গেলেই হয়ে যায় রান্না। ভাত করেছি, ডাল করেছি, ভাজাভাজি করেছি, তার সাথে সয়াবিন করলাম, রুটি করেছি। ওকে সয়াবিন আর রুটি দিয়ে টিফিনে দিয়ে দেবো, আর ডাল ভাজা এগুলো দিয়েও এখন খেয়ে যাবে। তো দেখো সয়াবিন হয়ে গেল। আর কি রান্না করেছি তোমাদেরকে দেখাই। আজকে কাঁচা পেঁপে দিয়ে মুগ ডাল করেছি। এই যে কাঁচা পেঁপে দিয়ে মুগ ডাল করেছি, আমার তো ভীষণ ভালো লাগে কাঁচা পেঁপে দিয়ে ডাল খেতে। আর তার সাথে করেছি এই যে কাঁচা টমেটো আর আলু পাতলা পাতলা স্লাইস করে কেটে একসাথে ভেজেছি। তো এই হলো আজকের রান্না। এইবার কুকটপটা পরিষ্কার করে নিচ্ছি, আর বাসন কোসন যা এঁটো হয়েছে সেগুলো সব একবার ভালো করে ধুয়ে উঠবো, তাহলেই আমার রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে যায়। হয়ে গেছে, কিচেনের কাজ কমপ্লিট হয়ে গেছে। জায়গাটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর বাসন কোসন যা এঁটো হয়েছিল সেগুলোকেও সব ধোয়া হয়ে গেছে। এইবার অন্য কাজে হাত দেব। সব থেকে বড় কাজ বাবাইকে ঘুম থেকে তোলা। ওর পাপা তো বেরিয়ে গেছে, সে কখন হলো, কিন্তু বাবাই এখনও ওঠেনি। যাই, ওকে তুলি এবার। তাড়াতাড়ি তাড়াতাড়ি, জলদি, পাপা কখন অফিসে পৌঁছে গেছে। ওঠো 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 ওঠো। কি হলো মানে এটা? কি ঘুম থেকে উঠতে হবে না? পড়াশোনা করতে হবে না? বলে কি হলো? জলদি ওঠো জলদি ওঠো 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 ওঠো। আসো 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 আসো। গুড মর্নিং, হ্যাভ আ গুড ডে, আই লাভ ইউ। ব্রাশ করতে নেমে যাও, ব্রাশ করতে নেমে যাও, বসে থাকবে না। বাবাই যতক্ষণ ব্রাশ করে আসছে ততক্ষণে আমাদের খাবারটা রেডি করে ফেলি। খাবার রেডি করাই, যদিও আমি তো একবারেই করে রেখেছি। রুটি তো ওকে টিফিনে দিয়ে দিয়েছিলাম, আর আমাদের জন্য রয়ে গেছে, সেটাই আমাদের ব্রেকফাস্ট, রুটি আর তার সাথে ভাজা। আজকে ভেজেছি কাঁচা পেঁপে। কাঁচা পেঁপে কুচিয়ে মানে গ্রেট করে সেটা আমি ভেজেছি। খুব ভালো লাগে খেতে, দারুণ লাগে। কি ফোড়ন দিই জানো? ফোড়ন দিই একটা এলাচ, একটা কাঁচা লঙ্কা, তার সাথে একটা এলাচ, সামান্য একটু সরষের তেলের মধ্যে ফোড়ন দিয়ে তাতে আমি গ্রেট করা কাঁচা পেঁপে ভেজেছি। এটা আমি আমার শাশুড়ি মায়ের থেকে শিখেছি, দারুণ খেতে হয়। আমি আর বাবাই বসে পড়লাম খেতে। বাবাই কিন্তু আমার সামনে বসেই খাচ্ছে, নিচেই বসা আছে, কিন্তু ওকে দেখানো যাবে না। ও বলছে না, আমাকে দেখাবে না। যাই হোক, আমরা এখন ব্যালকনি থেকে ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে, সেই হাওয়াতে বসে ব্রেকফাস্ট এনজয় করছি। সামনে থেকেই এক ঝাঁক টিয়া উড়ে গেল। তোমরা ডাক শুনতে পেয়েছো? খুব ভালো লাগে। সকালবেলায় টিয়ার ডাক বেশি শোনা যায় এবং দেখাও যায়। এক জায়গায় বসে যখন কিচিরমিচির করে প্রচুর দেখা যায় সকালবেলা। খাওয়া দাওয়ার পরে সবথেকে গুরুত্বপূর্ণ একটা কাজ করতে চলে এসেছি, আমার গাছেদেরকে জল দেওয়া। আমার গাছেদেরকে আমি এখন দুবেলা করেই জল দিই, তবে সব গাছগুলোকে দুবেলা করে জল দিতে হচ্ছে না। কিছু কিছু গাছকে কিন্তু দুবেলা করেই জল দিতে হচ্ছে। যাদের জলের পরিমাণটা একটু বেশি দরকার হয় তাদেরকে দুবেলা করে দিতে হচ্ছে। গরম তো চলেই এসেছে,
এখানে তো রীতিমতন গরম পড়েই গেছে। তো আমার বোতলটা দেখতে পাচ্ছ কেমন সাদা? অ্যাকচুয়ালি বোতলটা সাদা নয়, বোতলের ভেতরে জলটা সাদা। তার কারণ হচ্ছে এই জলটা নর্মাল জল নয়। আমার কিচেনের যত জল বের হয়, মানে চাল ধোয়া জল, ডাল ধোয়া জল, সবজি ধোয়া জল, আমি কিন্তু সেইগুলোই আমার গাছকে দেই। আমার কিচেন থেকেই আমার গাছেরাও খাবার পায়। তো দেখো সব গাছে জল দেওয়া হয়ে গেল। আজকেও আমার এই গাছে কিন্তু বেশ কয়েকটা ফুল হয়েছে। কি সুন্দর লাগে দেখতে, সাদার মধ্যে একটা করে লাল ফোঁটা। আর এই হচ্ছে আমার দোপাটি, দোপাটিতেও বেশ ভালো কয়েকটা ফুল ফুটেছে। আর এই আমার লঙ্কা গাছের লঙ্কা, বেশ কয়েকটা আছে এখনও গাছে লঙ্কা, তবে আজকে আর ছিড়ব না, কদিন পরে ছিড়ব, ঘরে লঙ্কা আছে। আর এই হলো আমার দূর্বা ঘাস। দূর্বা ঘাসেও না প্রচুর জলের দরকার পড়ে, নইলে শুকিয়ে যায়। এবার চলে আসলাম ব্যালকনিতে। ব্যালকনিতে রয়েছে সমস্ত পাতাবাহারি গাছগুলো, যেগুলো আমার আর আমার বরের দুজনেরই ভীষণ পছন্দের গাছ। আমার বড় কিন্তু এখন রীতিমতন গাছপ্রেমী হয়ে গেছে জানো, আমার সাথে সাথে সঙ্গ দোষ আর কি, ছোঁয়াচে রোগ। ও গাছের কিন্তু ভীষণ খেয়াল রাখে, প্রতিদিন সকালবেলা আমারই মতন আগে জানলা খুলে বাইরে বেরিয়ে গাছগুলোকে দেখে। এই দেখো, এই গাছটার যে কি নাম এখনও জানলাম না, আমি তো নাম দিয়েছি অনামিকা, অনামিকা বলেই রাখি। আর এই হলো ডিফেনবাচিয়া। এই ডিফেনবাচিয়াতে দুটো বড় বড় পাতা আছে। এখন দেখি গাছটাকে তো নতুন লাগিয়েছি, কেমন সুন্দর হয় বা কেমন বাঁচে। আর এই হলো এই যে ছোটো যে ডিফেনবাচিয়াগুলো দেখছো, এগুলো মনে আছে আমরা পিকনিক থেকে নিয়ে এসেছিলাম, সেই গাছ। তোমাদেরকে দেখানো হয়নি, আজকে দেখালাম। লাগিয়ে রেখেছি, এখনও আছে ভালো, দেখি কবে তরতাজা হয়ে বেড়ে ওঠে, সে অপেক্ষায় আছি। আর আমার এই অনামিকাকে গুগলে সার্চ করে দেখেছিলাম, এর নাম একটা বিচ্ছিরি নাম, তাই ডাকি না, অনামিকা বলেই ডাকি। তোমরা যদি লোকাল কোনো নাম জানো আমাকে জানিও। এই হলো আর একটা ডিফেনবাচিয়া, হলুদ রঙের, এটাও কিন্তু খুব সুন্দর ভালো হয়েছে। আর এই হলো সেই গাছ, তোমাদের মনে আছে কিনা জানি না, আমরা হাঁটতে বেরিয়ে পেয়েছিলাম, নিয়ে এসে লাগিয়েছিলাম। দেখো আজকে কত সুন্দর গ্রোথ হয়েছে, দারুণ গ্রোথ হয়েছে। আর এই গাছটা আমার বরের অফিস থেকে নিয়ে এসেছিলো, অফিসে নাকি তুলে এক জায়গায় রেখে দিয়েছিল ফেলে দেবে বলে, ও নিয়ে এসেছিলো, আমি লাগিয়েছি, দেখো কি সুন্দর হয়েছে। এই যে আরও আর একটা দেখেছো, দেখো কি সুন্দর হয়েছে। এগুলোর নামও জানি না, যাই হোক। আর এই হলো আর একটা ফুল গাছ, যে ফুল গাছের আমি তো নাম দিয়েছি মিনি সানফ্লাওয়ার। তোমরা কেউ এই গাছের নাম জানলে আমায় জানিও। এই গাছে তো বর্ষার সময় খুব ফুল ফুটবে, তাই এখন থেকে যত্ন নেওয়া শুরু করেছি। এই যে গামলাটা দেখছো, এই গামলাটা রিসেন্ট কিনে এনেছি এবং এই গাছগুলোকে আমি গামলায় লাগিয়েছি। এই গামলায় লাগানোর কারণ হলো, এই গাছ তো লতানো গাছ, প্রচুর বড় হয়ে গেছিলো, ছোট ছোট টুকরো করে যে কেটেছি, কেটে দেখো কাটাগুলোকে জলের মধ্যে রেখেছি। এগুলোর রুট বের হলে এগুলোকেই আমি আবার এই গামলাটার মধ্যে লাগাবো। এই কারণেই আমি গামলাটা কিনেছি, যে গামলাটার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে গাছগুলোকে লাগাতে পারবো, কারণ এগুলো লতানো গাছ, খুব তাড়াতাড়ি বেড়ে যায়। তো এই হলো আমাদের ছোট্ট ব্যালকনি, যে ব্যালকনি আমরা দুজনে মিলে খুব যত্নের সাথে পাতাবাহারি গাছ দিয়ে সাজিয়েছি। এই দেখো আর একটা গাছ, এটাও কিন্তু আমার বর তার অফিস থেকে নিয়ে এসেছিলো। অফিসে যদিও কখনো দেখে যে সব গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছে ফেলে দেবে বলে, সেইখান থেকে ওর পছন্দ মতন গাছ নিয়ে আসে, আর আমি বাড়িতে সেগুলোকে যত্ন করে বাঁচিয়ে তুলি। এই হচ্ছে অপরাজিতা গাছ, একটা সাদা ফুল ফুটেছে আজকে। আর পিছনে অ্যালোভেরা রয়েছে, সিঙ্গোনিয়াম রয়েছে। এইবার চলে এসেছি আমার ঘরের মধ্যের গাছগুলোকে জল খাওয়াতে। এই হচ্ছে মানি প্ল্যান্ট, এই মানি প্ল্যান্টকে জল দিচ্ছি। দেখো এই একটাই টব থেকে কিন্তু মানি প্ল্যান্টটা পুরো ছড়িয়ে গেছে, আমার টিভি ক্যাবিনেটটা সুন্দরভাবে ডেকোরেট হয়ে গেছে। আর এই হলো আর একটা মানি প্ল্যান্ট, এটাতেও জল দিচ্ছি। আর তার পাশে দেখতে পাচ্ছ বোতলে, ওটা হচ্ছে জেজে প্ল্যান্ট, ওটাও আমার বর নিয়ে এসেছিলো। তো ওটা একটাই ডাল এনেছিল, বোতলের মধ্যে রেখেছি জলে, তো ওটা কিন্তু রুট হয়েছে, ভালো মতন রুটটা বড় হলে মাটির মধ্যে লাগাবো। যা কিছু কাজকর্ম ছিল সব ছেড়ে তেরে স্নান করে চলে এসেছি। আজকে বৃহস্পতিবার, তো মা লক্ষ্মীর ঘট পেতে পুজো করে নিয়েছি। পুজোটা হয়ে গেছে মানেই কিন্তু সব কাজ হয়ে গেছে, এরকমই মনে হয় আমার। পুজোটা হয়ে গেলে একটা দারুণ শান্তি পাই, মনে হয় সমস্ত কাজ কমপ্লিট। দেখো লাল টুকটুকে জামা পরে আমার গোপালকে কি সুন্দর দেখাচ্ছে। এইবার আমরা মা ছেলেতে লাঞ্চ করতে বসে গেছি, কিন্তু দেখতে পাচ্ছ আমাকে একাকেই, তাই তো?
বাবাকে দেখানো যাবে না আজকে। জানি না তার কী মুড হয়েছে, আমাকে দেখাবে না, এই হচ্ছে তার কথা। যাই হোক, আজকে আর তাকে দেখালাম না। তো দুজনে খেতে বসে গেছি। খাওয়ার পরে একটা দারুণ কাজ নিয়ে বসবো। কী কাজ অবশ্যই দেখাবো তোমাদের। একটা দারুণ শখের কাজ। অনেক দিন ধরেই ভাবছিলাম এই কাজটা করব, কিন্তু যে জিনিসটা দিয়ে করব সেটা আমার কাছে ছিল না। সেটাকে অর্ডার করেছি, সেটা আজকে এসেছে। খেয়ে উঠে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, আজকে এসেছে পার্সেলটা। তো এবার তোমাদের সামনে এটাকে বার করছি। এই যে বেরিয়ে গেছে, দেখতে পাচ্ছ উল। এবার তোমরা মনে করছো শীত তো চলে গেছে, এখন আমি উল দিয়ে কী করব? সোয়েটার বানাবো? না, সোয়েটার বানাতে আমি পারি না। এই একটাই কাজ যেটা আমি কোনো দিনও পারলাম না। আসলে হয়তো সেইভাবে শেখার ইচ্ছেটাই হয়নি কখনো। তো উল তো অর্ডার করেছিলাম, 128 টাকা নিল। এখানে 12টা আছে, তবে পরিমাণে খুবই অল্প। যাই হোক, এবার চলো কাজটা শুরু করি। এই দেখো, কাজ আমি শুরু করে দিয়েছি। ঘরে যে চাল আনা হয় আমাদের, সেই চালের বস্তা বেশ কয়েকটা জমে গেছে। তো চালের বস্তাগুলো দিয়ে আমি কি করব? ভাবতে ভাবতে মনে হলো আমি এগুলো দিয়ে আসন তো সেলাই করতে পারি। স্কুলে যখন ওয়ার্ক এডুকেশন ক্লাস চলতো, ওয়ার্ক এডুকেশনে প্রথম এই আসন বানানো শিখেছিলাম। তারপরে এত ভালো লেগেছিল বানাতে, আমি কিন্তু বেশ কয়েকটা আসন বানিয়েছি, যেগুলো আমার মা আজও ব্যবহার করে। কিন্তু আমার কাছে এখানে এই আসন নেই। তো বস্তা তো অনেক জমে গেছে এখন। তো ভাবলাম আসনই সেলাই করব। যেমন ভাবা তেমন কাজ। উল অর্ডার করে দিয়েছিলাম, আজকে আসলো। তো দেখো সেলাই শুরু করে দিয়েছি। এই আসন সেলাই করতে কিন্তু সত্যি দারুণ মজা। যারা এই আসন সেলাই করো তারা জানো। এর প্লাস পয়েন্ট হচ্ছে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর একবার শুরু করলে এত ভালো লাগে করতে, মনে হয় যেন পুরোটা একবারেই কমপ্লিট করে ফেলি। আর আমার আজকে সব কাজকর্ম হয়েই গেছে, এখন বসে সেলাই করাই যায়। তো করছি, দারুণ লাগছে কিন্তু। আচ্ছা, ডিজাইনটা কেমন হচ্ছে তোমরা কিন্তু কমেন্টে জানিও। ডিজাইন আরও অনেক জানি, করব ধীরে ধীরে। আরও অনেক ডিজাইনের অনেকগুলো আসন আমি করব। তবে এই ডিজাইনটা সবথেকে সহজ, তাই এটাকে শুরু করেছি আগে। এইরকম চটে মানে এরকম ডিজাইন তুলে উল দিয়ে, তারপরে এই চট দিয়ে কিন্তু ব্যাগও তৈরি করা হয়। ব্যাগ আরও নানান রকমের জিনিস তৈরি করা হয়। তবে সেই সব কিছু আমি করব না, আমি প্লেন বসবার জন্য আসন বানাবো ঠাকুর পুজোর জন্য। সারাদিন বেশ কিছুক্ষণ পড়াশুনো করেছে, একটু অঙ্ক টঙ্ক করেছে, করে এইবার চলে এসেছে টাইম পাস করতে। টিভি চালিয়েছে, তো একটু টিভিটা দেখবে, আর এদিকে ফোন নিয়ে আমার ভিডিও তুলছে। নিজেকে দেখাবে না। যাই হোক, দেখো করতে করতে বেশ অনেকটাই করে ফেলেছি। এই আসনের এটাই কিন্তু প্লাস পয়েন্ট, করতে শুরু করলে মনে হয় যেন করেই ফেলি, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর যদিও আমি এখানে ছোট করেই করেছি, ওই পাশে আবার তুলবো এই পাশটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে। তবে এখন উঠতে হবে, এখন প্রায় সন্ধে হয়ে যাচ্ছে, এখন অন্যান্য আরও কাজ আছে, সেগুলো করব। যাই হোক, তোমাদের আমার এই আসনের ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। কেমন লাগছে আমার হাতের কাজ, কেমন লাগলো আমার ব্যালকনির সমস্ত গাছগুলো, অবশ্যই কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, আর নতুন বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো, আমাদের পরিবারের সদস্য হয়ে থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।